আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলুন আজকে আমরা ইসলাম জগৎ থেকে কিছু দেখে নিই। রমজানের উদ্দেশ্য কী? শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। শুক্রবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি, শুরু হচ্ছে সিয়াম সাধনার রোজা। শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে তারাবির নামাজ। রোজার উদ্দেশ্য চলুন আমরা জেনে নেই। তোমাদের উপর রোজা সিয়াম সাধনা আবশ্যক করা হয়েছে, যেমন আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। আল কুরআন। তাকওয়া কি? আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া এবং তার শুকরিয়া করা, কুফরি না করা। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা এবং তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা। তাকওয়ার নীতি অবলম্বনকারীদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ১. এসব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের অপরাধ মার্জনা করো এবং আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যপরায়ণ, বিনীত, অনুগত, আল্লাহর পথে ব্যয়কারী এবং রাতের শেষভাগে ক্ষমা প্রার্থনাকারী। আলে ইমরান ১৬-১৭। ২. এসব লোক তারাই যারা সবসময় নিজেদের ধন মাল খরচ করে, অভাবের অবস্থায় হোক কিংবা সচ্ছল অবস্থায় হোক, যারা ক্রোধকে হজম করে, অন্যান্য লোকদের অপরাধ ক্ষমা করে দেয়। এসব পূর্ণবানদের আল্লাহ ভালোবাসেন। আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে বসে কিংবা নিজেদের উপর জুলুম করে বসে আর আল্লাহর কথা স্মরণ হতেই তার নিকট ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া আর কে পাপ মার্জনা করেন, আর যারা জেনে শুনে নিজের অন্যায় কর্মের উপর আঁকড়ে ধরে থাকে না। আলে ইমরান ১৩৪-১৩৫। আত্মসমালোচনার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে ঈমান অর্থাৎ বিশ্বাস ও ইহতিসাব আত্মসমালোচনা সহকারে তার পূর্ববর্তী সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। বন্ধুগণ, আমরা সারা জীবন সিয়াম পালন করে যাচ্ছি, কিন্তু পর্যালোচনা করে দেখেছি কি যে আল্লাহ ও তার রাসূল যেসব বিষয়ে পরিহার করতে বলেছেন সেসব বিষয়ে আমরা কতটুকু পরিহার করতে পারলাম, আর যেসব গুণাবলীর কথা বলেছেন তার কতটুকু অর্জন করতে পারলাম। আর আমরা কি আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস থেকে রোজা পালন করছি নাকি সামাজিক রোজা পালন করছি? এসব মাপকাঠি দিয়ে আমি নিজেকে যাচাই করে দেখতে পারি যে এই সিয়াম কি স্রেফ উপবাস ও নিছক না ঘুমানো, নাকি প্রকৃতির তাকওয়া গুণ অর্জনে আমাকে সহায়তা করছে। ঢাকা ও আশেপাশের এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ৩টা ৪০ মিনিট, ইফতার ৬টা ৪৪ মিনিটে। এদিকে আজ থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব, ইরান, লেবানন সহ কয়েকটি মুসলিম দেশে। প্রথম ইফতারের আয়োজনের সরগরম নিত্যপণ্যের দোকান ও খাবারের হোটেল। গতকাল থেকেই তারাবি নামাজ শুরু করেছে দেশগুলোর ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।